আমার যুব সমিতির আমার নেতৃবৃন্দকে নিয়ে সারা বাংলাদেশে প্রমাণ করতে চাই এরশাদ সৈনিকরা এখনো তাদের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। এরশাদ সাহেব যে কাজগুলি করেছেন সেই কাজগুলি যদি আমরা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমরা আগামীতে সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। একটা দুশ্চরিত্র, একটা লম্পট, একটা জাতীয় পার্টি এরশাদ সাহেবের দলকে দেশ থেকে জাতি থেকে বিতাড়িত করার জন্য যে পরিকল্পনা করেছিল তাকে আপনারা উৎখাত করার জন্য আপনাদেরকে এরশাদের সৈনিক হিসেবে আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশে খেটে খাওয়া মানুষ এরশাদ সৈনিকদেরকে আমি আহ্বান করব। আমি দীর্ঘ বছর আমি রাজনীতি করি, আমার মনে হয় আমি রাজনীতি করি আমার জন্মের আগে, আমি যখন মায়ের পেটে গর্ভ ছিলাম তখনই থেকে রাজনীতি করতাম এই কারণ আমার বাবা রাজনীতি করতেন। আমি সেই জন্মলগ্ন থেকে মায়ের গর্ভ থেকে আমি রাজনীতি করি। আমি মনে করি একজন রাজনীতিবিদ এই রাজনীতি করতে পারে, একজন আমলা, একজন কেরানি হেড ক্লার্ক থেকে যে ভালো লোক রাজনীতি করতে পারে না। বাংলাদেশে আর কোনো এই পারিবারিক তন্ত্রের রাজনীতি এদেশ থেকে নিশ্চয় হয়ে যাবে। সেই পরিকল্পনার জন্য, সেই উদ্যোগের জন্য আমি আমার এই সামনে বসা যে লোকগুলি আছে চেয়ারম্যান মহাসচিব সহ তাদেরকে আমি আমার অন্তরের অন্তর থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। শেষ মুহূর্তে একটা ঝাড়া দিতে চাই। শেষ মুহূর্তে আমার এই বন্ধুদের, আমার সহকর্মীদের নিয়ে, আমার যুব সমিতির আমার নেতৃবৃন্দকে নিয়ে সারা বাংলাদেশে প্রমাণ করতে চাই এরশাদ সৈনিকরা এখনো তাদের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। অনেক বক্তৃতা বলে, আমাদের দলের অনেকে বলে আমরা দ্বিতীয় জাতীয় পার্টি হতে চাই। নো, আমরা বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমাদের এরশাদ সাহেব যে কাজগুলি করেছেন সেই কাজগুলি যদি আমরা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমরা আগামীতে সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার চেয়ারম্যান মহাসচিব, নির্বাহী চেয়ারম্যান সহ সিনিয়র কো চেয়ারম্যানকে বলবো, অনুরোধ করব, আবেদন করব, নিবেদন করব, নূতন নেতৃত্ব তৈরি করেন। আজকে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমরা যারা বয়স হয়ে গেছে, এই যে কথা বলতে এখন নিঃশ্বাস নিতে হচ্ছে, এই যুব সমিতির নেতা, এই স্বেচ্ছাসেবক দলের নেতা, এই মহিলা পার্টির নেতা, ছাত্র সমাজের নেতাকে আপনারা তৈরি করেন। আগামী নির্বাচনে তাদেরকে আপনারা নমিনেশন দিবেন। অতীতে যেটা দেখেছি, এই গম, কালের গম, টাকা নিয়ে নমিনেশন বাণিজ্য করে। আমি সাইদুর রহমান টাপা, আমি রাজনীতি করি নেশা, এটা আমার পেশা না। আমি নির্বাচন করি না, অতীতেও করি নেই, আগামীতে করারও কোনো ইচ্ছা আমার নাই। আমি একদিনের জন্য নমিনেশন কিনি না, একদিনের জন্য আমি লাঙ্গলের নমিনেশন কিনি নেই। আমার এই ইচ্ছা এমপি মন্ত্রী হওয়ার কোনো শখ আমার নাই। আমাদের কাম ছিল মানুষের ঘরে ঘরে যাওয়া, সেই দায়িত্ব আমাদের কাছে নিতে হবে। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, এরশাদ সাহেবের উন্নয়নের কথা বলতে হবে। এরশাদ সাহেব কি করেছেন, অতীতের সরকারগুলি কি করেছেন, আমরা যদি পরিষ্কার করতে পারি, ভোট যে বাক্স আছে সেই বাক্সতে লাঙ্গলের জায়গাই হবে না, উপচে পড়তে থাকবে, আমি এটাই বিশ্বাস করি। অসৎ মানুষকে মানুষ ভোট দিতে চায় না। আগের দিন নাই, ওই লাঙ্গল ধানের শীষ দেখবেন, ওই নৌকো দেখবেন, এই দিন চলে গেছে, মানুষ সচেতন হয়ে গেছে। আমার বাড়ির যারা কাজ করত তাদের ছেলে পেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, জজ হয়ে গেছে।
এসপি হয়ে গেছে, ডিআইজি হয়ে গেছে, সবাই আমরা সচেতন। পরিশেষে একটা কথা বলতে চাই, অনেকে বলে জিএম কাদের একটা দল বানিয়ে রয়েছে দখল করিয়া, আর ওর কাছে লোক আছে কিনা, কয়জন? অনেকের আছে তাদের থাকার জায়গা নাই, মেসে থাকে, মেসে, আর চাঁদাবাজি করে বেড়ায়, অমকের কাছ থেকে টান্দা নেয়, প্রমোশন দেয়, এইগুলি নেই। এইখানে আজকে যে চেয়ারম্যান আছে, আজকে যে মহাসচিব আছে, নির্বাহী চেয়ারম্যান আছে, কো চেয়ারম্যান আছে, এরা ওই টাকা দিয়ে নমিনেশন বিক্রি করবে না। এই গ্যারান্টি আমি একজন এই দলের সদস্য হিসাবে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। আপনারা আপনাদের কাজ করেন, এলাকা গুছান, টাকা দিতে হবে না নমিনেশনের জন্য, এই গ্যারান্টি আপনাদের আমি দিতে পারি। যদি টাকা লাগে, তাহলে ৩০ যদি টাকা ওরা চায়, সেই টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। কত টাকা করে চায় আপনারা আমারও বলেন, আমি দিয়ে দেবো, কিন্তু আপনারা কাজ করেন। সব কথা শেষ কথা একটা, ক্ষমতায় যেতে হবে। এই ইয়াং জেনারেশনের এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে। আমাদের মতন ওল্ড হ্যাগার্ড, মানে ইংলিশে বললাম ভুল হয়ে গেছে, বাংলায় কই, আমাদের মতন বৃদ্ধ লোক হায় হায় হাঁটতে গেলে হাসি, এটা দরকার নাই। দরকার শাহজাদার মতন লোক, দরকার বেলালের মতন লোক, দরকার জয় সাহেবের মতন লোক, দরকার জসিবের মতন লোক। আপনারা যারা সামনে আছেন, দরকার শহরের মতন লোক। আপনারা আছেন, আমি যুব সমিতির শাহজাদাকে বলতে চাই এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে বলতে চাই, যদি আমাকে কোনো সময় দরকার মনে করেন, আমাকে রাত 2টার সময় ফোন দেবেন, আমি হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। যে কোনো কাজে আমি আপনাদের সাথে, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি আপনাদের একজন সদস্য হিসেবে যা শেষ পর্যন্ত থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করেন।